নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষষ্ঠ পঞ্চাশত অর্থাৎ কিনা 56 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ধার্মিক এবং বাস্তব জগৎ। অর্থাৎ কিনা যেমন ধরুন আমাদের লেখাপড়া শেখানো হয়, কেন না আশা করা হয় যে শিক্ষিত মানুষ বাস্তব জগতে যখন আচরণ করবে তখন একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করে সে আচরণ করবে। একইভাবে যিনি ধার্মিক তারও তো কিছুটা ট্রেনিং আছে ধর্মের দিক দিয়ে। তিনি ধর্মে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন। তাহলে বাস্তব জগৎকে তিনি কিভাবে দেখবেন বা বাস্তবতাকে তিনি কিভাবে ডিল করবেন? এখন দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি যে আপনি যদি ধার্মিক হন এমন আশা করবেন না যে আপনার জীবনে সব কিছু ভালো হবে, সব খারাপ জিনিস দূরে চলে যাবে। তা হয় না। ভালোও হবে, খারাপও হবে। জগৎ যেমন আছে তেমনই থাকবে, জগৎ পাল্টে যাবে না, আপনি পাল্টে যাবেন। আপনার সহ্য শক্তি বাড়বে, আপনার মানসিক দৃঢ়তা বাড়বে। তাতে সুবিধেটা কি হবে যে জগতে যখন সমস্যা আসবে তখন আপনি তার মোকাবিলা করতে পারবেন। যেমন অনেকে করেন, মানে যারা সমস্যা ঠিক সহ্য করতে পারেন না, এসব শব্দগুলো সব আমরা শুনি, নার্ভাস ব্রেকডাউন, মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া আর কি। মানে সে মানুষটা আর কিছু করতেই পারছে না, তার হাত পা মাথা কিছুই কাজ করছে না। এইরকম অসহায় অবস্থা যদি আপনি সত্যিই ধার্মিক হন তবে আপনার হবে না। জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই কঠিন পরিস্থিতির আপনি সম্মুখীন হন না কেন, যিনি ধার্মিক নন তিনি এক সময় না এক সময় ভেঙে পড়বেন, কিন্তু যিনি ধার্মিক তিনি ভেঙে পড়বেন না। এটা শুধু কথার কথা নয়, এর প্রমাণ আছে। আমি বরং প্রমাণটাই আগে দিই, তার কারণ ধর্মের ক্ষেত্রে সবথেকে বড় অভিযোগ মানুষের এটাই যে ধর্মের সম্বন্ধে কথা বলতে হলেই আর প্রমাণ, যুক্তি এইসব থেকে মানুষ দূরে সরে যায়, শুধু বিশ্বাসের ওপরে চলে। তা নয়, এর প্রমাণ আছে এবং খুব সুন্দর প্রমাণ। সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। ইংরেজদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা যখন স্বাধীনতা সংগ্রাম করেছেন, এমন তো সবসময় হয় না যে তিনি কখনোই ধরা পড়বেন না, তিনি শুধু ইংরেজদের মারবেন আর ইংরেজরা তাকে মারবে না কখনো, সে তো হয় না। কাজেই ধরাও তারা পড়েছেন এবং অত্যাচার যা সহ্য করেছেন, মানে তার বর্ণনা শুনলেও হয়তো আমরা অজ্ঞান হয়ে যাব। সেই অত্যাচার তার উপরে করা হয়েছে এবং সেটা তারা সহ্য করেছেন, কিন্তু তারপরেও তারা ভেঙে পড়েননি। সাধারণ মানুষ যার অত্যাচারের কথা শুনলে বলে যে সে আমরা মুখে বলতে পারবো না, এত ভয়ঙ্কর সে অত্যাচার, সেই অত্যাচার তারা ফেস করেছেন নিজের শরীরের উপরে, তারপরেও তারা ভেঙে পড়েননি। আপনি বলবেন যে স্বাধীনতা সংগ্রাম এটা তো জাগতিক ব্যাপার, এটা তো রাজনৈতিক ব্যাপার, এটা রাজনৈতিক আন্দোলন। দেখুন, রাজনীতি দ্বারা তো তারা চালিত ছিলেন না, রাজনীতি নিজের জায়গায়, কিন্তু তাদের চালিকা শক্তি ছিল গীতা। গীতা তো ধর্মের পুস্তক, গীতা পড়ে তারা সেই শক্তিটি নিজের মধ্যে পেয়েছিলেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ধর্মের শক্তি, এবং যার জোরে অত ভয়ঙ্কর অত্যাচার সহ্য করেও তারা ভেঙে পড়েননি। সে বর্ণনা করতে বসলে তো একটা ভিডিওতে কুলোবে না, 100টা ভিডিও লাগবে। সে আপনারা না হয় নিজেরাই খুঁজে দেখবেন, এখন তো গুগল করলে সবই পাওয়া যায় যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কী ধরনের অত্যাচার সহ্য করতে হতো। সেই অত্যাচার সহ্যও যদি কেউ করে নিতে পারে
ধর্মের জোরে, গীতা পড়ার জোরে, তাহলে আজকের দিনে যা অত্যাচার আছে সে তো সামান্য ব্যাপার। যেমন এই ধরুন, এই যে এখন খুব যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে সব হিন্দুদের মারা হলো, তার কিছুই সাজা হলো না। তার কারণ সেখানে যিনি শাসক আছেন তিনি ধৃতরাষ্ট্রের মতন আর কি, মানে ধৃতরাষ্ট্র যেরকম বলেছিলেন যে দুর্যোধন করে বটে, কিন্তু আমি তো ওকে বড্ড ভালোবাসি, তাই ওকে আমি শাস্তি দিতে পারবো না গো, তুমি কিছু মনে করো না কৃষ্ণ, তুমি কিছু মনে করো না, আমি শাস্তি দিতে পারবো না। বাংলাদেশেও একজন ধৃতরাষ্ট্র আছেন, তিনি আরো আরো এক কাঠি উপরে। তিনি প্রশ্ন করেছেন, অত্যাচার হচ্ছে বুঝি? ও আচ্ছা, আমি যদি কোনোদিন জানতে পারিছি যে অত্যাচার হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই দোষীদের শাস্তি দেব। ওনার বক্তব্য হচ্ছে যে অত্যাচার তো হচ্ছেই না, তো তাহলে আমি কাকে শাস্তিটা দেব? মানে ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ, অন্ধ ধৃতরাষ্ট্র থেকেও যদি বেশি অন্ধ কেউ হতে পারে, তো তিনি হচ্ছেন ইনি। সারা পৃথিবী ভিডিও দেখে ফেললো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, উনি বাংলাদেশে বসে দেখতে পাচ্ছেন না যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তো পশ্চিমবঙ্গের শাসকের অবস্থাও এর থেকে খুব একটা বেশি ভালো নয়, সামান্য একটু ভালো, যেহেতু মানে ভারতের মধ্যে আছে তো এখনো, সেই জন্য এখনো একটু ভালো। এনারা অত্যাচার দেখতে পান, এনারা দেখতে পেয়ে চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকেন, সেটা হতে দেন। এবার মজাটা হচ্ছে, দেখুন, যখন আপনার বিপক্ষে বলবার জন্য কেউই বেঁচে থাকবে না, তখন আপনার বিরুদ্ধে সাক্ষীটা দেবে কে? এইটা হচ্ছে এনাদের নীতি। যদি অর্ধেক লোক বেঁচে থাকে তাহলে তারা গিয়ে বলতে পারে যে অমুক আমাকে মেরেছিল, কিন্তু যদি কেউ না বেঁচে থাকে তাহলে কে বলবে কে মেরেছিল? তখন ওনারা বলবেন যে এগুলো সব মিথ্যে কথা, এরা কাউকে মারেনি, এরা খুব ভালো লোক, এরা তো এখানে থাকে, ওরা এখানে থাকতো না, যারা মারা গেছে তারা সব এখানে বাইরের লোক ছিল। তো যাই হোক, এইরকম পরিস্থিতি যখন হবে, যখন জীবন মরণ প্রশ্ন, তখন আপনি দেখুন, সত্যি কথা বলতে কি, এ তো প্রায় জিনিসের দাম বাড়ার মতনই ব্যাপার। সেও যেমন প্রতি বছর বাড়ে, আমাদের এখানে প্রতি বছর দাঙ্গা হয়, এবং প্রতি বছর নিয়ম করে সরকার সেই কথাটা চেপে যায়, বলে কই হয়নি তো। যারা লোকাল লোক তারা জানে দাঙ্গা হয়েছে, তারাও যদি কাউকে বলে তো তিনি জানতে পারবেন, কিন্তু তারা আর কতজনকে বলবে, আর বলার জন্য কতজনই বা বেঁচে থাকবে যে বলবে। কাজেই ওই দাঙ্গা হয়নি এই বিশ্বাসেই আমরা চলছি আর কি। কিন্তু দাঙ্গা প্রত্যেক বছর হয়, আজকে বলে নয়, আজকে 30-35 বছর ধরে প্রত্যেক বছর বছরে 3 বার করে বড় বড় দাঙ্গা পশ্চিমবঙ্গে হয়ে চলেছে। ওই শেষের একটির খবরই একমাত্র প্রকাশ হয়েছে, তাই নিয়ে খুব চেঁচামেচি চলছে আর কি। যেহেতু খবরটা প্রকাশ হয়েছে, মানে সরকার স্বীকার করেছে যে সেখানে দাঙ্গা জাতীয় পরিস্থিতি, দাঙ্গা নয়, সরকারি বক্তব্য অনুসারে দাঙ্গা জাতীয় পরিস্থিতি হয়েছিল। এখন লোকের বক্তব্য হচ্ছে যে এই রকম পরিস্থিতিতে ধর্ম আমাদের কি সাহায্য করবে? দেখুন, আপনি যদি ধর্মের উচ্চতম স্তরে উঠতে পারেন, মানে যেখানে আপনার কাছে জগৎ মিথ্যা হয়ে যায়, ঈশ্বরই একমাত্র সত্য আর জগৎ মিথ্যা, জগৎই যদি মিথ্যা, তাহলে তো দাঙ্গাও মিথ্যা, হত্যাও মিথ্যা, সবই মিথ্যা। মিথ্যা মানে হয়নি তা নয়, মিথ্যা মানে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট নয়। যেমন ধরুন, আপনি যদি একটা সিনেমা দেখতে ঢোকেন, সিনেমাতে তো দেখাচ্ছে যে একজন আরেকজনকে খুন করছে, আপনি নিজের চোখে দেখছেন, কিন্তু মনে মনে জানেন যে ও মিথ্যা, ও কিছুক্ষণ বাদে ও তো অভিনয় করছে, কিছুক্ষণ বাদে আবার উঠে পড়ে দুজনে মিলে গলা জোড়াজোড়ি করে চা খাবে। কাজেই আপনি সেটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন না, যদিও তখন ইমোশনের ভিত্তিতে আপনি হয়তো কেঁদে টেঁদে ফেললেন, আহা মেরে ফেললো রে, কিন্তু মনে মনে তো আপনি জানেন যে ও মিথ্যা। যারা খুব বড় ধার্মিক এইটি তারা পারেন, তারা যেহেতু একবার জেনে গেছেন যে জগৎটা মিথ্যা, এই জগতে যাই হোক না কেন তা তাদের সেভাবে নাড়া দেয় না, মানে তাদের মধ্যে যে শান্তিটা আছে সেটা কখনো ভাঙে না। মানে আপনি গিয়ে যদি তাকে খুনও করে ফেলেন তাহলেও সে অশান্ত হবে না, বলতে আমি তো নিজেই মিথ্যা, আমি বেঁচে থাকলেই বা কি আর মরে গেলেই বা কি। এখন এত বড় ধার্মিক যদি আপনি হতে পারেন,
তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু ধরুন, যেটা আমাদের অধিকাংশের ক্ষেত্রে খাটেছে, আমরা এতটা তো পারিনি। একটু একটু ধার্মিক হয়েছি, একটু ঈশ্বরে বিশ্বাস হয়েছে যে তিনি আমাদের ভালো করবেন, কিন্তু চারপাশে যে সবসময় ভালো হয় না, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই রকম ধার্মিক যারা একদম খুব উঁচুও হতে পারেনি, আবার একেবারে অধার্মিকও নয়, তাদের ক্ষেত্রে বাস্তব জগৎকে হ্যান্ডেল করতে ধর্ম কিভাবে কাজে লাগতে পারে। দেখুন, ধর্ম আপনাকে কি শেখায়? শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, এইসব শেখায়। যতদিন বেঁচে থাকবেন এইসব নিয়ে বাঁচবেন, আর তারপরে যখন মারা যাবেন তখন ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন যে মৃত্যুর পরেও আপনি শান্তি, সুখ এসব ভোগ করতে পারবেন। এই হচ্ছে ধর্মের বক্তব্য। তো এইবারে ধরুন, আপনার জীবনে যদি দুঃখ কষ্ট আসে, একজন ঈশ্বরে যিনি বিশ্বাস করেন তিনি কি মনে করবেন? যে ভগবান যদি দুঃখ দিয়ে থাকেন, যখন সুখ দিয়েছিলেন তখন যখন আমি প্রশ্ন করিনি যে এত সুখ আমাকে দিলে কেন, তাহলে দুঃখ যখন দিয়েছেন তখনই আমি প্রশ্ন করি কি করে যে এত দুঃখ তুমি দিলে কেন? তার ইচ্ছে হয়েছে, তিনি দিয়েছেন। যখন দিয়েছেন তখন আমার সেটা সহ্য করা উচিত বলে তিনি সহ্য করে নেবেন। ধর্ম আপনাকে কখনো এই কথা বলে না যে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না, বরং উল্টো কথা বলে, ধার্মিক হতে গেলে অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে। সাধারণ মানুষ না করতে পারে, মানে যারা কম ধার্মিক, কিন্তু যারা বেশি ধার্মিক, মানে যেমন ধরুন সাধু সন্ত, অন্যায়ের প্রতিবাদ না করে তারা থাকতেই পারবেন না। অন্যায়ের প্রতিবাদ করা এক জিনিস, আর মানে মনের থেকে শান্তি চলে যাওয়া আরেক জিনিস। আপনি শান্তভাবেও অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। প্রতিবাদ করবার জন্য তো আপনার অশান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বলবেন এটা যেটা হচ্ছে এটা ভুল হচ্ছে। এটার জন্য নিজের ব্লাড প্রেশার বাড়ানোর কি প্রয়োজন আছে? আপনাকে হাঁপাতে হবে কেন? আপনি তখনই হাঁপান যখন আপনি ভয় পান। ঈশ্বরে যিনি বিশ্বাস করেন তার তো ভয় চলে যায় যে ভগবান যদি চান তাহলে আমি মরব, কেউ আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু ভগবান যদি চান আমি বাঁচি, তাহলে কেউ আমাকে মারতেও পারবে না। তাহলে ভয় যদি পেতে হয় আমি ভগবানকে পাবো, আমি অন্য কাউকে কেন পাবো? কাজে এই যে জগতের থেকে তাদের ভয়টা চলে যায়, মানে সে তার সামনে বাঘই আসুক, তার সামনে গুন্ডাই আসুক, যাই আসুক, ভয়টা তার চলে যায়। এমন নয় যে তার ক্ষতি হয় না, তার ক্ষতি হয়তো হয়, কিন্তু সে ভয় পায় না। হলে হবে, ঈশ্বর যদি চেয়ে থাকেন আজকে আমার ক্ষতি হবে তো হবে, তো কি হয়েছে? এতদিন তো ভালো হয়েছিল, না হয় আজকে ক্ষতি হলো। রোজ আমি মিষ্টি আপেল খাই, আজকে যে আপেলটা কিনেছি সেটা টক বেরিয়েছে, ভগবানকে গালাগাল দেবো কেন? যতদিন ধরে আপেলগুলো মিষ্টি বেরিয়েছিল ততদিন কি থ্যাংক ইউ বলেছিলাম? তখন তো বলেছিলাম দেখেছো কিরকম আমি বেছে বেছে আপেলগুলোকে এনেছি, তখন ছিল আমার ক্রেডিট। আর এখন যেই আপেলটা টক বেরিয়েছে এখন উনি ভগবানের দোষ? এটা কিরকম কথা হলো? ধার্মিক কখনো এরকম করবেন না। তিনি অন্যায়ের প্রতিবাদ নিশ্চয়ই করবেন, দরকার হলে তার জন্য যদি লড়তে হয় তাহলে লড়বেন। এমন নয় যে তিনি বলবেন যে বাবা আমি হিংসা করতে পারবো না। সেই প্রথম অধ্যায়ে গীতার প্রথম অধ্যায়ে অর্জুন যেরকম বলেছিলেন না যে আমি মারতে পারবো না, হিংসা করতে আমি পারবো না, এরকম কথা তারা বলবেন না। যেখানে হিংসা করার প্রয়োজন আছে সেখানে নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা ঈশ্বরে বিশ্বাস রেখে করবেন, শান্তভাবে করবেন, পাগল হয়ে যাবেন না কখনো। তারা সুখেও পাগল হন না, দুঃখেও। এটাই ধর্মের সব থেকে বড় শিক্ষা। আপনাদের যদি মনে থাকে যে গীতার 2য় অধ্যায়ে একটি শ্লোক ছিল, সেখানে বলা ছিল মুনি, মানে আমরা যাকে ঋষি বলি, সাধু বলি, কাকে বলে। তো সেখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন
যে সুখেও যিনি একবারে মানে আকুল হয়ে পড়েন না যে আহা কত সুখ, আহা কত সুখ, আবার দুঃখেও যিনি ভেঙে পড়েন না, মাথাটাকে যিনি ঠিক রাখতে পারেন, তিনি হচ্ছেন মুনি। বুঝবে এনার বুদ্ধি স্থির হয়েছে। তো সেই স্থির বুদ্ধিটা বিপদের সময়ও কাজে লাগে। এবং এটা তো একটা বাস্তব, আমরা সবাই জানি যে আমরা যদি মাথাটা ঠান্ডা রাখতে পারি, এটাই আমাদের সৈন্যবাহিনীকেও এটাই শেখানো হয় যে তোমরা যখন বিপদে পড়বে মাথাটা ঠান্ডা রাখবে। যদি তুমি ভয় পেয়ে যাও, কি তোমার মাথাটা যদি খারাপ হয়ে যায় ভয়ের চোটে বা দুঃখে কষ্টের চোটে, তাহলে আর সেই পরিস্থিতি থেকে তুমি বেরোতে পারবে না। তো ধর্ম তো আপনাদের এটাই শিখিয়েছে কিভাবে মাথাটা ঠান্ডা রাখা যায়, কিভাবে নিজের কম্পোজার বজায় রাখা যায়। তো সেই শিক্ষাটা আপনার বাস্তব জীবনে অবশ্যই কাজে লাগবে, সব থেকে বেশি কাজে লাগবে। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়িতে কিছু একটা গন্ডগোল হয়ে গেল, আপনি যদি ওরে বাবারে কী হলো রে বলে হাত পা ছেড়ে দিয়ে চিৎকার করতে শুরু করেন, তাহলে তো নিঃসন্দেহে অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু যদি আপনি নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন, তাহলে একটা সম্ভাবনা আছে যে হয়তো গাড়িটাকে আপনি কন্ট্রোলে এনে ফেলতে পারবেন। হয়তো যতটা বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল ততটা বড় হবে না, অল্প একটু হবে। তো এই মাথা কী করে ঠান্ডা রাখা যায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে, ধর্মের চর্চা থেকে এইটি হচ্ছে আমাদের সবথেকে বড় লাভ। যদি আপনি বাস্তব জীবনে উপযোগিতার কথা বলেন, ধর্মের প্রয়োজন তো ঈশ্বর লাভের জন্য, সেটা বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। কিন্তু ঈশ্বর লাভ করতে গিয়ে ধর্ম যেগুলো আপনাকে শেখায়, তার মধ্যে একটা বিরাট শিক্ষা হচ্ছে কী করে মাথা ঠান্ডা রাখা যায়। সেই শিক্ষাটি কিন্তু আমাদের বাস্তব জীবনে ভীষণ কাজে লাগে যখন আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ি, যখন আমাদের সংসারে কোনো অশান্তি হয়, যখন আমাদের কোনো প্রিয়জন হয়তো আমাদের ছেড়ে চলে যান, আমরা খুব শোকের মধ্যে পড়ি, যখন দেশের পরিস্থিতি প্রতিকূল হয়, যেরকম যদি কোনো দাঙ্গা হয়, যদি কোথাও মহামারী দেখা দেয়, যদি বিরাট কোনো বন্যা বা ভূমিকম্প বা এরকম জাতীয় কিছু হয়, সমস্যা তো ওইভাবে সমাধান এক মুহূর্তে হয় না। সমস্যার জন্য একটু কষ্ট তো আপনাকে পেতে হবে, কিন্তু সেই কষ্টটাকে পেরিয়ে টিকে থাকার জন্য যে ধৈর্য এবং যে মানসিক শক্তি দরকার, সেটা কিন্তু ধর্ম আপনাকে দেয়। ধর্মের চর্চা যারা করেন না, এইটি তাদের থাকে না। এবং যার জন্য দেখবেন, আমার বলা উচিত নয়, অধিকাংশ কমিউনিস্ট আত্মহত্যা করেন। তারা খুব পণ্ডিত, এমন নয় যে তারা জানেন না, প্রচুর জানেন, ভীষণ ভীষণ মোটা মোটা সব বই পড়েছেন, আর সে লেখকদের নাম তো আপনি উচ্চারণই করতে পারবেন না, আপনার দাঁত ভেঙে পড়ে যাবে। সেই সমস্ত লেখকদের লেখা সমস্ত বই তারা পড়েছেন, কিন্তু জীবনের শেষে গিয়ে তারা আত্মহত্যা করেন। শেষ জীবনের কষ্টটা তারা আর সহ্য করতে পারেন না, যে বডিটা যে ঠিক মতন চলছে না, অন্যের মানে মুখাপেক্ষী হতে হচ্ছে, এইটি তারা সহ্য করতে পারেন না। তারা বলেন যে শরীর শক্তি থাকতে থাকতে আমি মরে যাব। মানে প্রতিকূল পরিস্থিতিতে যেই পড়লেন, যতদিন বডি ভালো চলছিল তিনি খুব লেকচার দিচ্ছিলেন, যেই বডি গড়বড় করতে শুরু করলো তিনি গিয়ে সুইসাইড করে নিলেন। প্রতিকূল পরিস্থিতি সহ্য করবার শক্তি তার বিন্দুমাত্র নেই, ওটি ধর্ম থেকেই আসে। যিনি বুঝবেন তিনি বুঝবেন, যিনি বুঝবেন না শত বললেও বুঝবেন না। যেরকম শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে সময় না হলে বোঝে না। তুমি তোমার কর্তব্য করো, তুমি বলো, যার সময় হয়েছে সে বুঝবে, যার সময় হয়নি সে বুঝবে না। সেটা দেখা তোমার কাজ নয়। যেমন গীতাতে শ্রী ভগবান বলে গেছেন যে কর্ম করা তোমার কাজ, কর্মের ফল কি হবে সে তোমার হাতে নেই। তো আমি কর্ম করলাম, ফল ভগবান দেবেন যদি ইচ্ছা হয়। যদি সময় হয়ে থাকে কেউ বুঝবেন, যদি সময় না হয়ে থাকে বাকিরা বুঝবেন না। এই হচ্ছে বাস্তব জীবনে ধর্মের উপযোগিতা সম্বন্ধে আমার সামান্য মতামত। আপনার মত অন্য হতেই পারে, যদি আমাকে তা কমেন্টে জানান তাহলে বিশেষভাবে বাধিত হব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন।
ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।